যুবক, এই পৃথিবী এমন একটা জায়গা যে পৃথিবীতে থাকার জন্য আমরা কেউ আসি নাই। সবাইকেই চলে যেতে হবে। এ দুনিয়ার মায়া, এ দুনিয়ার মোহ সব ছেড়ে, সব ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের সবাইকে একসময় মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকতে পারবো না। এজন্য সময় থাকতেই কাম ব্যাক টু ইয়োর লর্ড, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, ফিরে আসো। এখনো সময় আছে, রবের দিকে ফিরে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে আসো। বলা যায় না যুবক, প্লিজ আমি তোমার 2টা পা ধরে বলি, তোমার কাছে আমি হাত জোড় করে বলি, যুবক আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করো, একটু শুনো। এ পৃথিবী এমন একটা জায়গা, বলা যায় না কার যে কোন সময় মৃত্যু চলে আসে কেউ বলতে পারবে না। এই যে গত রাত্রের ঘটনা, আমার খুব কাছের একজন মানুষ, যার সাথে আমি টানা 2টা বছর থেকেছি, আমার এক ফ্রেন্ড। এই তো গত কিছুদিন পূর্বেই আমরা একসাথে মাস্টার্স এক্সাম দিলাম। আহা, প্রায় রাত 12টা বাজে। ওই সময় আমার নাম্বারে ফোন দিয়েছে, আমার সহকারী ফোনটা রিসিভ করেছে, আমি ওই সময় ঘুমিয়ে গিয়েছি। এক পর্যায়ে আমার সহকারীকে ওপাশ থেকে ফোন দিয়ে বলা হচ্ছে, কে বলছেন, হুজুর কোথায়? আমার সহকারী বলল, হুজুর তো ঘুমিয়ে গিয়েছে, আপনি যা বলার আপনি আমাকেই বলেন। ওপাশ থেকে বলা হচ্ছে, হুজুরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমরা ফোন করেছিলাম। কি সে মেসেজ? সেই মেসেজটা হচ্ছে, হুজুরের একজন ক্লাস ফ্রেন্ড, দীর্ঘদিনের সম্পর্ক, একজন তার খুব কাছের মানুষ, নাম তার সালেহ আহমদ, মারা গিয়েছে। আমি এই কথাটা শোনার পরে, যখন সে বলল মারা গিয়েছে, তো মারা গিয়েছে কথাটা শোনার পরে সাথে সাথে আমার চোখ খুলে গিয়েছে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছি। কি হয়েছে, কার কি হয়েছে? আমাকে সে বলল, হুজুর আপনাকে ফোন দিয়েছিল রাজশাহী কাটাখালী থেকে, সে জায়গা থেকে ফোন দিয়ে বলা হচ্ছে আপনার একজন ফ্রেন্ড সে মারা গিয়েছে। কেমন করে মারা গিয়েছে? বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বয়স কত ছেলেটার? বয়স বেশি না, মেবি 24 অথবা 25 এরকম হবে বয়স, খুব বেশি একটা বয়স না তার। এই যে দেখেন, জীবনে তার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। সে আমার সাথে প্রায় বসে যখন গল্প করতো, আমাকে বলতো, ভাই আমি ইন ফিউচারে বড় একটা বিজনেস তৈরি করব, আমি আলহামদুলিল্লাহ হালালভাবে ব্যবসা করব, এই হালালভাবে ব্যবসা করে আমি টাকা পয়সা ইনকাম করে দিনের পথে আমি খরচ করব। বাট ওই যুবকরা কিন্তু জানতো না, প্রিয় যুবক ভাইয়েরা, জানতো কেউ? ও জানতো না যে আমি কয়েকদিন পর আমার লাইফটা শেষ হয়ে যাবে, সে জানতো না। এজন্য বলি, জীবনের কোনো গ্যারান্টি নাই। দ্য লাইফ ইজ ওয়ান টাইম। মৃত্যু এটা যে কোনো সময় চলে আসতে পারে, বলা যায় না কোন সময় মালাকুল মাউত চলে আসে, আমাদের রূহটা বের করে নিয়ে চলে যায়। কোন সময় চলে আসে কেউ বলতে পারবে না। এজন্য প্রতিদিন যখন ঘুমাবা, চোখটা বন্ধ করে জাস্ট 1 মিনিট ভেবে দেখবা, তুমি যদি না থাকো, আমি যদি না থাকি, তাহলে কি আমাদের জন্য কোনো কিছু আটকে যাবে? সব পড়ে থাকবে, সব চলবে আগের মতো। শুধু থাকবো না আমি, শুধু থাকবেন না আপনি। সব চলবে, সব আগের মতোই চলবে। শুধু চলবে না, আমাদের লাইফের ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে। ভাববেন মাঝে মাঝে, আমার মতো কত যুবক চলে গেল না ফেরার দেশে, এমন একটা জায়গা গেল, আর কিন্তু সেকেন্ড বার ফিরে আসার কোনো সুযোগ নাই। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার, কোটি কোটি টাকাও যদি আপনি খরচ করেন, আর ফিরে আসা কোনো সুযোগ নাই। ব্যাস, স্টপ, হবে না আর। যুবক, একটা বার তুমি আল্লাহকে ভয় করো, একটা বার তুমি নিজের ভিতরে বসাও যে পৃথিবীর কোনো কিছুই আমার আপন নয়, সব কিছু একটা মিছে
সব একটা স্বপ্নের মতো। চোখটা বন্ধ হয়ে গেলে আমাদের ঘুমটা ভেঙে যাবে, আসল জগৎ আমাদের চোখের সামনে চলে আসবে। এই জন্য খবরদার মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। নবীজি বললেন, যে ব্যক্তি দৈনন্দিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে সে ব্যক্তির মাধ্যমে কোনো খারাপ কাজ হতে পারে না। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে ওই ব্যক্তির দ্বারা কোনো বড় অন্যায় সংগঠিত হতে পারে না। মৃত্যুর কথা যে বেশি বেশি স্মরণ করে ওই ব্যক্তির মাধ্যমে কখনো কোনো বড় গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ প্রতিটা যুবককে মৃত্যুর কথা স্মরণ করে তার জীবনটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন, আমিন।